নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি বানাবো হচ্ছে সিম্পল ওয়েতে আলুর দম। আলুর দমটা রান্না করার জন্য কড়াইতে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দেব এর মধ্যে গোটা জিরা, দিয়ে দেব এক টুকরা এলাচ আর দুটো দারচিনি, দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবার সব কিছু সুন্দর করে মিক্স করে দেব। আমি কিন্তু কোনো বাটা মশলা এর মধ্যে ব্যবহার করিনি, খুব সিম্পল ওয়েতে আলুর তরকারিটা আমি রান্না করব। নিরামিষ পদ্ধতিতে রান্না করব আলুর তরকারিটা। তো চলো আলুটাকে 2-1 মিনিট ভাজতে দেই। দিয়ে দেব আলুর তরকারিতে 1 চামচ ধনে গুঁড়া, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। এইবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে, কারণ আমি যতটুকু রান্না করি একটা মানুষের ঘরে যা যা থাকে তা দিয়ে রান্না করার চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে। তেল মশলা যতটা কম দেওয়া যায়, যতটুকু হেলদিভাবে খাওয়া যায় আমি চেষ্টা করি সেই ধরনের রেসিপিগুলো দেওয়ার জন্য। তো চলো সব কিছু তো মিক্সড করা হয়ে গেছে, এখন আমি এটাকে সুন্দর করে কষাবো। 2-1 মিনিট পর পরই আমি একটু নেড়ে দেবো ঢাকনাটা খুলে, ঠিক আছে? এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল, মশলাটাকে আরও সুন্দর করে কষানোর জন্য, যেন মশলা থেকে কোনো কাঁচা মশলার স্মেল না পাওয়া যায়, ঠিক আছে? তো সুন্দর করে একটু হালকা একটু জল দিয়ে দিলাম আর সব কিছু একসাথে আবার মিক্সড করে দিলাম। এখন আমি আবার এটাকে ঢেকে দেব, ঠিক এরকম 2-1 বার করে ঢেকে দেব আর এটাকে উঠাবো, তারপর নেড়ে দেব। দেখো আলুটা কি সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে আর আলুটাও কষানো হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ঝোলের জল। ঝোলের জলটা দিয়ে দিলাম। এখন এটা বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা যখন দেখবে, দেখার পরে কিন্তু একটা প্লিজ লাইক বাটনে লাইক করে দিও, ঠিক আছে? আর তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না, প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো এখন আমি এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করি। আর তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, কে কে আমার পুরো ভিডিওটা দেখো? তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে দিদিভাই হ্যাঁ আমি তোমার পুরো ভিডিওটা দেখি। যারা যারা কমেন্টস করবে ভাবো যে তারাই আমার পুরো ভিডিওটা দেখো এবং আমাকে ভালোবাসো, ঠিক আছে? তো চলো এখন আপাতত ওয়েট করি বলক আসার জন্য। এর মধ্যে দেব এখন আমি 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দেওয়ার পরে খুব বেশি আর জাল করার দরকার নেই, আমি ঠিক 3 মিনিট এটাকে জাল করে এটাকে নামিয়ে নেব। তো চলো 3 মিনিট এটা এখন আমি ওয়েট করি। আর তোমরা এই ধরনের আলুর দম ভাত দিয়ে খেতে পারো বা রুটি দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু, ঠিক আছে? তো চলো ওয়েট করি 3 মিনিট। তো দেখো আমার আলুর তরকারিটা হয়ে গেছে। আলুর তরকারি বা আলুর দম যে যেটাই বলো সেটাই নাম হবে। তো চলো এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার আলুর তরকারি ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে বা লেগেছে। তো যারা যারা পুরো ভিডিওটা দেখোনি এখনো দেখে নাও, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। খুব সিম্পল ওয়েতে রান্না করেছি, দারুণ হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থাকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থাকো, তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো টাটা।